ফের যুদ্ধে লিপ্ত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। দুই দেশের সীমান্তে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে বিরোধপূর্ণ এলাকায় ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন থাই নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য ও ১১ জন বেসামরিক মানুষ রয়েছে। এই ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী। ২৪ জুলাই সিসাকেত, সুরিন ও উবনে রাতচাথানি প্রদেশে একযোগে রকেট হামলা ও গোলাবর্ষণে বেসামরিক প্রাণহানির এই ঘটনা ঘটে। থাই সেনাবাহিনী জানিয়েছে, উত্তরে তামোয়ামথম মন্দির সংলগ্ন সীমান্ত এলাকায় প্রথম গুলি চালায় কম্বোডিয়ার সেনারা। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি ও কামান হামলা। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাই সেনাবাহিনী আগে হামলা চালিয়েছে এবং কম্বোডিয়া বাহিনী শুধুমাত্র আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। ঘটনার পর থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে এনেছে এবং কম্বোডীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। অপরদিকে কম্বোডিয়াও থাইল্যান্ড থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে এবং কূটনৈতিক সম্পর্ক সেকেন্ড সেক্রেটারি পর্যায়ে নামিয়ে এনেছে। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। এর অনেক অংশই অচিহ্নিত ও বিরোধপূর্ণ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। নাজমা, মাই টিভি।